আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশ থেকে ইলিশ আর ভারতে যাবে না। সেই কথা শুনে আমরা সবাই আস্থা পেলাম, আর সেই জন্য আজকে আমাদের কিশোরগঞ্জের বড়বাজারে গেলাম ইলিশ মাছের দামের কী অবস্থা এটা দেখতে। ইলিশ মাছ দেখতে গিয়ে দেখলাম যে ইলিশ মাছের ওজন 1 থেকে 1.5 কেজি, সেই ইলিশ মাছের দাম চাচ্ছে 2200 থেকে 2400 টাকা। আর যেগুলো 1 কেজির ভিতরে এগুলো 1000, 1200, 1500 টাকা পর্যন্ত। আর আমাদের বড়বাজারে একজন বিক্রেতা আছে যিনি ইলিশ মাছ বিক্রি করেন, তার কাছ থেকে আমরা ইলিশ মাছ কিনতে হবে। এছাড়া আরও যদি 1-2 জন থাকতো তাহলে আমরা দামের ডিফারেন্সটা বুঝতে পারতাম। এখন যেহেতু আর কেউ নেই সেহেতু এখান থেকে কিনতে হবে। এখন আপনাদের এলাকার ইলিশ মাছের দামের কী অবস্থা একটু কমেন্টে জানাবেন। বিক্রেতার ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে ইলিশ মাছের দাম কমানোর জন্য আগে সিন্ডিকেট ভাঙতে হবে। এজন্য উপর মহলের সাথে আপনারা যারা দায়িত্বে আছেন তারা একটু কথা বলবেন, তাহলে হয়তো বা ইলিশ মাছের দাম কমতে পারে। 330 টাকা লইছ 1 কেজি 200 100 টাকা কম বেল আছে সরার মোহ না সরের কলম বুতা দেলো ভাই দেলো 1300 দিয়েছে কামেও কমানি লাগবো, খালি মোহ কমাইলে হইতো না। জায়গা কমাইতে দেব। বিক্রেতারা যেটা বলছেন যে আগে সিন্ডিকেট ভাঙতে হবে এবং পাইকারি দাম কমাতে হবে, তাহলে তারা কম দামে মাছ বিক্রি করতে পারবে।